প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ নিয়ে কিছু প্রশ্ন। দেখো, এখানে একটা প্রশ্ন আমাদের আছে। এই প্রশ্নটা আমরা করেছি। এই প্রশ্নের উত্তর কীভাবে করতে হয় সেটা কিন্তু আগে জানতে হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু এবারের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসার খুবই সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটা 1 নম্বরের প্রশ্ন, একটু ট্রিকি প্রশ্ন হতে পারে। তো কিভাবে এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে সেটা তোমরা দেখো কিভাবে এটা করতে হয়। আমাদের কি দেওয়া আছে সেটাকে জানতে হবে। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? তো এই ধরনের অঙ্ক করতে হলে আমাদের কিছু সূত্র কিন্তু জানতে হবে। কীরকম? যেমন ধরো যে এখানে আমাদের কি দেওয়া রয়েছে সেটাকে লিখে নিতে হবে। আমাদের এখানে দেওয়া আছে মিউ এ জি। এর মানে কি? এর মানে হচ্ছে যে কাচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, তাই তো? কাচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে দেওয়া আছে 1.5। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে কাচে ঠিক আছে, তাহলে কাচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার 1.5 দেওয়া রয়েছে। অতএব তাহলে আমাদের কি বার করতে দেওয়া আছে? যে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, অর্থাৎ আমাদের কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক এটা বার করতে দেওয়া আছে। মিউ অর্থাৎ কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস, সেকেন্ড মিডিয়ামটা আগে হয়। এটা কত হয়? এটা হয় 1/μ a/g। বোঝা গেছে? আরেও বলে নিন। এখানে দেওয়া আছে যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার দেওয়া রয়েছে 1.5। অতএব আমরা যদি এটাকে এইভাবে লিখি যে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক, তাহলে কি হয়? 1/μ কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল দেখো 1/1.5। ঠিক আছে, তো 1/1.5। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো দেখো? 1/15/10। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারি 1 × 10/15। 5 × 10, 5 × 3 = 15, অর্থাৎ 2/3। তাহলে মিউ আমাদের বেরিয়ে গেল মিউ এ জি। তাহলে আমাদের কত বেরিয়েছে? 2/3। 2/3 এটাই আমাদের উত্তর হবে। আমরা আরেকবার দেখে নিই। আমাদের দেওয়া রয়েছে যে বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার 1.5 দেওয়া রয়েছে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস কত হয়? 1/μ GA হয়। তাহলে 1/1.5। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে কত বেরিয়েছে? মিউ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস 2/3। এটাই আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের অ্যাপে এই ধরনের ভিডিও প্রচুর দেওয়া রয়েছে। তাহলে আমাদের অ্যাপ ডাউনলোড করতে হলে কী করতে হবে? আমাদের এই ভিডিওর নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। সেখানে ট্যাপ করলে আমাদের লিঙ্কটি, আমাদের যে অ্যাপ, সেই অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে এই ধরনের বহু কিন্তু ভিডিও আমরা কিন্তু করে দিয়েছি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারবে। এছাড়াও আমাদের গুগল প্লে স্টোর, সেখানে যদি তোমরা লেখো পাই এডুকেশন, PIE EDUCATION, তাহলেও কিন্তু ওখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং এই ধরনের বহু প্রশ্ন কিন্তু আমরা অ্যাপের মাধ্যমে দিয়েছি। আমরা আগেও বলেছিলাম যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই এই অ্যাপ ডাউনলোড করে তোমরা এই ধরনের বহু ভিডিও কিন্তু পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।